বন্ধুরা, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে নিজের বড় ক্ষতি করবেন। কারণ আজকের সাপ্তাহিক চাকরি খবর পত্রিকায় আছে ১. ৬৭,২০৮ শিক্ষক নিয়োগ, ২. বিমান বাংলাদেশ, ৩. সেনাবাহিনী, ৪. নৌবাহিনী, সে সাথে ব্যাংক, হাসপাতাল, জেলা প্রশাসক অফিস। এখানে এসএসসি এইচএসসি গ্র্যাজুয়েশনদের জন্য বড় সুযোগ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কেননা ভিডিওর শেষে আমি বলবো কারা অ্যাপ্লাই করবেন, কারা অ্যাপ্লাই করতে পারবেন না। সে সাথে এখনই সাবস্ক্রাইব করুন। ভুল পত্রিকা নয়, আসল চাকরি খবর সবসময় আপনি এই চ্যানেলে পাবেন। ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চ্যানেলটি ফলো দিবেন। বিকজ প্রতি সপ্তাহে সাপ্তাহিক পত্রিকা কিন্তু আপনি এই চ্যানেলগুলোতে পেয়ে যাচ্ছেন। পত্রিকার নাম হচ্ছে চাকরির খবর, প্রকাশ শুক্রবার 16 জানুয়ারি 2026। সতর্ক করছি আপনাকে, অবশ্যই ভুয়া বিজ্ঞাপন নেই। এখানে ট্রেডমার্ক দেখে তারপর কিন্তু আপনি সাপ্তাহিক পত্রিকাটি কিনবেন। বন্ধুরা, এটা 2024 সালের সবচেয়ে বড় নিয়োগ। মোট পদ ৬৭,২০৮ জন। প্রতিষ্ঠান স্কুল ও কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনায়। এখানে পদ বিভাজন হচ্ছে স্কুল কলেজ ২৯,৫৭১ জন, মাদ্রাসা ৩৪,৮০৪ জন, কারিগরি ৮৩৩ জন। আবেদন সময় ১০ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি 2026 রাত 12টা পর্যন্ত। অবশ্যই 24 ঘন্টার মধ্যে ফি জমা বাধ্যতামূলক। বয়স ৪ জুন 2025 তারিখে সর্বোচ্চ ৩৫ বছর। নিবন্ধন সনদ ফল প্রকাশ ৩ বছরের মধ্যে হতে হবে। এখন আমি আবেদনের প্রসিডিউরটি বলবো। এখানে ngi.telcom.bd যে লিঙ্ক রয়েছে, এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। আপনি কমেন্টে জানাবেন আপনার জন্য এনটিআরসির কোনো আলাদা ভিডিও নিয়ে আসবো কিনা। আপনার কি এনটিআরসি সম্পর্কে কোনো কিছু জানার আগ্রহ আছে কিনা? যদি জানার আগ্রহ থাকে অবশ্যই আপনি কমেন্টে জানান আপনার জন্য কী ধরনের ভিডিও নিয়ে আসবো। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এখানে একটি পদে লোক নেওয়া হচ্ছে জুনিয়র অপারেটর, পদ সংখ্যা 57 জন। যোগ্যতা এইচএসসি পাস এবং বিআরটিসিতে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 18 থেকে 32-এর মধ্যে। এখানে আবেদন 8 থেকে 21 জানুয়ারি 2026। অ্যাপ্লাই BBAL.telcom.bd যে লিঙ্ক রয়েছে, এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এরপর বাংলাদেশ সেনাবাহিনী 97তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স। এখানে বয়স হতে হবে সাধারণত 16.5 থেকে 21 বছর এবং সেনাবাহিনীতে কর্মরত যারা আছেন তারা হচ্ছে 18 থেকে 23 বছর। যোগ্যতার বিষয়টি লক্ষ্য করুন, এসএসসি এবং এইচএসসিতে জিপিএ 4.5 থাকতে হবে 5-এর মধ্যে। এবং যারা 2026 সালে এইচএসসি পরীক্ষার্থীরা যারা আছেন তারাও কিন্তু আবেদনযোগ্য হচ্ছেন। আবেদন 5 জানুয়ারি থেকে 14 মার্চ 2026 পর্যন্ত কার্যক্রম চলবে এবং জন্মসূত্রে বাংলাদেশ নাগরিক হতে হবে যদি আপনি অ্যাপ্লাইটি করতে চান। দীর্ঘদিন সময় রয়েছে আবেদন করার জন্য। এরপর বাংলাদেশ নৌবাহিনী, পদ সংখ্যা 101 জন। এখানে ড্রাইভার, অপারেটর, ইঞ্জিন ড্রাইভার। যোগ্যতা হতে হবে জেএসএসসি, এসএসসি, বাড়ি যানবাহন লাইসেন্স, সে সাথে 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা। এখানে বেতন দেওয়া হবে 9,700 থেকে 23,490 টাকা। এরপর হচ্ছে স্বাস্থ্য খাত, শিশু হাসপাতাল। এখানে প্রতিষ্ঠান বাংলাদেশ শিশু হাসপাতাল, পদ সংখ্যা হচ্ছে সিনিয়র স্টাফ নার্স, পদ সংখ্যা 50 জন। যোগ্যতা হচ্ছে ডিপ্লোমা থাকতে হবে অথবা বিএসসি নার্সিং এবং বিএনএমসি রেজিস্ট্রেশন কার্ড প্রাপ্তি হতে হবে এবং 6 মাসের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের শেষ সময় হচ্ছে 20 জানুয়ারি 2026। এবার আসি ব্যাংকের বিজ্ঞপ্তি নিয়ে। ব্যাংকার সিলেকশন কমিটি, এখানে আইটি অফিসার, প্রোগ্রামার, ইঞ্জিনিয়ার, ব্যাংক সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, কৃষি ব্যাংক, রূপালী ব্যাংক। বলে রাখি প্রত্যেকটাই কিন্তু সরকারি ব্যাংকে লোক নেওয়া হচ্ছে। সর্বমোট পদের সংখ্যা 260 জন। এখানে বেতন দেওয়া হবে 16,000 থেকে 53,000 টাকা এবং এখানে
আদার্স বিষয়গুলো কিন্তু আপনি পুরো বিজ্ঞপ্তিতে দেখে নেবেন। এবার আসি জেলা প্রশাসক মংলা বন্দর, এখানে অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, মালি, এবং এখানে কিন্তু আপনি এসএসসি থেকে অষ্টম শ্রেণী যারা আছেন বড় সুযোগ তাদের জন্য অ্যাপ্লাই কিন্তু করতে পারছেন। সেই সাথে বস্ত্র অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির পদ সংখ্যা 1200 জনের পরীক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে, এবং সেই সাথে এখানে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল পদ সংখ্যা 57 জন, এবং সেই সাথে আরও দেখতে পাচ্ছেন এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয় পদ সংখ্যা 15 জন, জেলা প্রশাসক মৌলভীবাজার পদ সংখ্যা 18 জন, প্রধান বলয় পরিদর্শক কার্যালয় পদ সংখ্যা 26 জন, এবং বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট পদ সংখ্যা 17 জন। সবশেষে আমি আপনাকে সতর্ক করতে চাই, ফেসবুক পোস্ট টাকা দেবেন না, অবশ্যই দালালের কথা শুনবেন না, এগুলো থেকে একদমই দূরে থাকবেন, কোনো ধরনের কোনো টাকা পয়সা লেনদেন থেকে বিরত থাকবেন।